হরে কৃষ্ণ। দণ্ডবোধ সবাইকে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। রাধে রাধে। তো আসছে হচ্ছে আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী হচ্ছে পাপাঙ্কুশা একাদশী। আশ্বিন মাসের শুক্লপক্ষীয় একাদশী পাপাঙ্কুশা একাদশী। তো পাপাঙ্কুশা একাদশী কবে, এই নিয়ে দ্বিধাবোধ রয়েছে। কি রয়েছে, 13ই অক্টোবর নাকি 14ই অক্টোবর। তো এই বছর পাপাঙ্কুশা একাদশী ব্রত পালন করতে হবে 14ই অক্টোবর, 27শে আশ্বিন সোমবার। কেন এবার মহাদ্বাদশী, ত্রিস্পৃশা মহাদ্বাদশী পালন করতে হবে। ত্রিস্পৃশা মহাদ্বাদশী এবার একাদশী পালন নয়, এখানে 3টা সংযোগ একত্রিত হয়েছে, তাই ত্রিস্পৃশা একাদশী মহাদ্বাদশী পালন করতে হবে আপনাদের সবাইকে। তো এই মহাদ্বাদশী পালন করতে হবে 27শে আশ্বিন 14ই অক্টোবর সোমবার, আর পালন করতে হবে তার পরের দিন 15ই অক্টোবর ভোর 5টা 33 থেকে 9টা 25-এর মধ্যে। ভোর 5টা 33 থেকে 9টা 25-এর মধ্যে। তো কি করে আপনারা পালন করবেন এবং পালনের সময়সূচি তো বলে দিলাম, তারপরেও আমি 28টি জায়গার পালনের সময়সূচি বলে দেব এই ভিডিওতে। আর একাদশী ব্রতের গল্প মন্ত্র, পালন মন্ত্র এই ভিডিওতে দিয়ে দেব। একাদশী কি করে পালন করবেন, একাদশীর দিন কি কি করবেন কি করবেন না, সেটি সংক্ষেপে আপনাদেরকে বলছি। অনেকগুলো ভিডিওতে বলে দিয়েছি, তারপরেও আমি বলছি। আর এই একাদশী পাপাঙ্কুশা একাদশী যেটা, এটার খুবই খুবই ফল আছে। কেননা যদি কেউ সারা জীবন ভগবানের নাম আরতি করেনি এবং শেষ বয়স এসে গেছে, সে যদি এই পাপাঙ্কুশা একাদশী করে এবং শ্রীহরি নারায়ণের নাম শ্রীহরি কীর্তন করে, তাহলে সে অনায়াসে নরক যন্ত্রণা থেকেও উদ্ধার হবে, মুক্তি পেয়ে যাবে। আগে যে মুনি ঋষিরা সহস্র সহস্র বৎসর তপস্যা করার পরে যে ফল লাভ করেছিল, এই পাপাঙ্কুশা একাদশী ব্রত করলে সেই ফল লাভ হয়। এই পাপাঙ্কুশা একাদশী পালন করলে ব্রত পালনে স্বর্গ, মোক্ষ, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, মিত্র প্রভৃতি অনায়াসে লাভ করা যায়। এটা আমার কথা না, এটা গ্রন্থের কথা। শ্রী হরিবাসর হইতে গয়া, গঙ্গা, কাশী, এমনকি কুরুক্ষেত্রেরও অধিক পূর্ণ ফল লাভ হয় এই পাপাঙ্কুশা একাদশী যদি কেউ করে। তো এই পাপাঙ্কুশা একাদশী যদি এইবার হচ্ছে ত্রিস্পৃশা মহাদ্বাদশী পালন করতে হবে। তো তো আপনারা কি করবেন, একাদশীর দিন মানে একাদশীর আগের দিন, একাদশীর দিন এবং একাদশীর পরের দিন, এই 3 দিন আপনারা একদম নিরামিষ আহার গ্রহণ করবেন। মুখে কোনো রকম অকথ্য কুকথ্য কথা বলবেন না, অসৎ জায়গায় একদম যাবেন না, কোনো রকম নেশা গ্রহণ করবেন না, যেমন পান, চা, কফি, নানা রকম নেশা আছে, এইসব বর্জন করবেন। তারপরে অসৎ সঙ্গ একদম করবেন না, তারপরে জুয়াতে একদম যাবেন না, কোনো রকম লুডু, তাস, তারপরে নানা রকম জুয়া আছে, এইসব একদম খেলবেন না, একদম যাবেন না পাশে। অন্যের অসৎ কথা শুনবেন না, অসৎ প্রচার করবেন না আপনারা। আর একাদশীর আগের দিন একদম নিরামিষ আহার গ্রহণ করবেন। একাদশীর দিন তো আহার গ্রহণ করবেন না, মানে ফল এবং জল গ্রহণ করেই আপনারা একাদশী পালন করুন। আর একাদশীর পরের দিনও সঠিক সময়ে পালন সেরে নেবেন এবং নিরামিষ আহার গ্রহণ করবেন যারা আমিষ আহার গ্রহণ করেন। আর যারা সবসময় নিরামিষ আহার গ্রহণ করেন তাদের তো কোনো ব্যাপার নয়, ওদের জানাই আছে। তো একাদশীতে আপনারা একাদশীর দিন আপনারা যদি ফল জল গ্রহণ করে একাদশী ব্রত পালন করতে পারেন তো খুবই ভালো। আর যদি তাও না পারেন তাহলে আপনারা পেঁপে আছে, কোয়াশ আছে, কাঁচা কলা আছে, মিষ্টি আলু, তারপরে বাদাম, কাজু বাদাম,
কিশমিশ এসব খেতে পারেন। তো যেহেতু এটা হচ্ছে আশ্বিন মাস, আশ্বিন মাসে দই নিষেধ আছে, তো আপনারা এই মাসে দুধ দই না খাওয়াই ভালো। আর সামনে চলে আসছে দামোদর মাস, দামোদর মাস, কার্তিক মাস, এই নিয়েও একটা ভিডিও আপনাদেরকে দেবো, এটাও দেখে নেবেন যে দামোদর মাস কি করে পালন করবেন, দামোদর তো কবে থেকে শুরু হচ্ছে এসব নেক্সট ভিডিওটাতে দেখে নেবেন দামোদর মাসে। তো এখন হচ্ছে একাদশী ব্রত। তো একাদশীর দিন ব্রহ্ম মুহূর্তে ঘুমের থেকে উঠে প্রাতকার্য সমাপন করে ভগবানকে জাগরণ দিবেন, ভগবানের চরণে তুলসীপত্র দিবেন, পুষ্প দিবেন এবং তুলসী পরিক্রমা করবেন, তুলসী গাছে জল ঢালবেন। আর যত পারেন সারাদিন বেশি বেশি হরিনাম সংকীর্তন করবেন, ভগবত গীতা পাঠ করবেন, ভাগবত পাঠ করবেন, যত পারেন বেশি করে হরিনাম করবেন এবং যদি রাত্রি জাগরণ করতে পারেন তাহলে তার দ্বিগুণ ফল লাভ হয়। তো একাদশী হরিবাসরে একাদশী ব্রত কথাটা একটু শুনে নেওয়া যাক। একাদশীর দিন আপনারা সবাই একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা পাঠ করে নেবেন বা শ্রবণ করে নেবেন। যদি গ্রন্থ না থাকে তাহলে আমার এই ভিডিও থেকেও শ্রবণ করে নেবেন। তো এখন পাপাঙ্কুশা একাদশীর ব্রত মাহাত্ম্য কথাটা একটু শ্রবণ করা যাক। পাপাঙ্কুশা একাদশী। যুধিষ্ঠির কহিলেন, হে মধুসূদন, আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশীর নাম কি, তাহা কৃপা পূর্বক আমায় বলুন। শ্রীকৃষ্ণ বলিলেন, হে রাজন, আশ্বিন মাসে শুক্লপক্ষে একাদশী পাপাঙ্কুশা নামে প্রসিদ্ধ। এই একাদশীতে সর্বভীষ্ট ফল প্রাপ্তির জন্য সর্বমোক্ষদাতা শ্রী ভগবান শ্রী পদ্মনাভের পূজা করি। জিতেন্দ্রীয় মুনিগণ দীর্ঘকাল তপস্যা করিয়া যে ফল প্রাপ্ত হন, ভগবান শ্রী বিষ্ণুকে প্রণাম করিলে সেই ফল লাভ হইয়া থাকে। মানব বহুবিধ পাপজনক কার্য করিয়াও যদি জীবনের শেষ দশায় পাপাহারী শ্রী হরির শরণাপন্ন হন, তবে আর তাহার নরকগতি হইবে না। শ্রীহরি সংকীর্তন দ্বারা পৃথিবীর সর্বতীর্থের ফল প্রাপ্ত হওয়া যায়। এ জগতে যাহারা শ্রী ভগবানের শরণ গ্রহণ করেন, তাহাদের যম যাতনা ভোগ করিতে হয় না। প্রসঙ্গ ক্রমে ও শ্রী একাদশীর মহিমা শ্রবণ করিলে নিদারুণ যমদণ্ড হইতে মুক্তি লাভ হয়। শ্রী হরিবাসর ব্রতের ন্যায় ত্রিভুবনে কোনো পবিত্র কার্য বস্তু নাই। সহস্র সহস্র অশ্বমেধ যজ্ঞ এবং শত শত রাজসূয় যজ্ঞ শ্রী একাদশী ব্রতের শতভাগ একাংশের সহিত সমান হয় না। এই ব্রত পালনে স্বর্গ, মোক্ষ লাভ, দীর্ঘায়ু, আরোগ্য, সুপত্নী, মিত্র প্রভৃতি অনায়াসে লাভ হইয়া থাকে। হে রাজন, শ্রী হরিবাসর হইতে গয়া, গঙ্গা, কাশী এমনকি কুরুক্ষেত্রেরও অধিক পুণ্যপ্রদ নহে। হে ভূপাল, একাদশীতে রাত্রি জাগরণের সহিত উপবাস করিলে অনায়াসে বৈকুণ্ঠ লাভ হয়। এই পাপাঙ্কুশা ব্রতের ফলে মানব সর্বপাপ মুক্ত হইয়া গোলকে গমন করিতে সমর্থ হন। এই পবিত্র দিনে যিনি সুবর্ণ তিল, ভূমি, দুগ্ধবতী গাভী, অন্ন, জল, পাদুকা ও ছত্র বস্ত্রাদি দান করেন, তাহাকে আর জমালয়ে গমন করিতে হয় না। যাহারা এই সকল পূর্ণ কার্য হইতে বিরত থাকে, লৌহকারে অস্ত্রার ন্যায় তাহাদের জীবন বিফল। দরিদ্র ব্যক্তিরও ওই ব্রতের দিনে যথাশক্তি দানাদি কার্য করা কর্তব্য। যাহারা নিষ্ঠার সহিত এই ব্রত পালন করিবে, তাহারা নরক যন্ত্রণা হাত হইতে মুক্ত এবং উচ্চ বংশজাত হইয়া নিরোগ ও দীর্ঘায়ু হইবে। অত্যন্ত পাপাচারীও যদি এই পূর্ণ ব্রতের অনুষ্ঠান করে, তবে সেও রোব নামক মহা নরক যন্ত্রণা হইতে মুক্ত হইয়া বৈকুণ্ঠ সুখ লাভ করিবে। হরে কৃষ্ণ। তো যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লেগে থাকে, তো ভিডিওটি একটু লাইক করবেন, ভিডিওটি শেয়ার দিবেন
আর আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা অন করে দিবেন। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ।